না 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 না। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে দিন কাটে তার গলদপুরে রগবাজি গুলবাজিতে কি কাণ্ড! পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে জ্বালিয়ে খেলে গুলের প্যাঁচে দিনকে করে সেরা গুল গুল গুলটে গুল গুল গুলটে মামা জিন্দাবাদ উল্টে মামা। আরে কেসটা কি হচ্ছে রে? ওই সামনে দেখ। इतना बड़ा साहस আমার এলাকায় ব্যাগ ছিনতাই! না থাক, কাটতে হবে না। যা দিয়েছি তাতেই ও আর ঠ্যাং তুলে দৌড়তে পারবে না। ভেন্ডি, বলো হরি দারোগাকে একটু খবর দে দেখি। একই না, আমরা যে শুটিং পার্টি, আমি ডিরেক্টর আর ও আমাদের হিরো বল্টু বর্মন। সিনেমার শুটিং? ইলেন তো সব বরবাদ করে। আমরা তো ভেবেছি ওনার ব্যাগ চিন্তাই হয়েছে। ডিসকাস্টিং, আপদ। বিপদে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, আর সেই কর্তব্য করতে গিয়েই কস কানেক্টিং হয়ে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা, আমি যে উঠে দাঁড়াতে পারছি না। এবার কি হবে? আপনার বল্টু বর্মনের নাট বল্টু দেখছি খুবই ঢিলে। কিছু চিন্তা করবেন না, আমরাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। সিনেমাটার নাম কি? চোর হলো সাধু, শুনে রাখুন দাদু। এবার যে কি হবে? ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না ডিরেক্টর মশাই, আমরাই বল্টু বাবুর পায়ের বল্টু টাইট করেই নিয়ে আসছি। ডিসকাস্টিং। ওরে বাপ রে বাপ, তোমার এক ঝটকায় ওই বল্টু কুমার কুপোকার, এ সবই আমার চায়ের গুণ গো। এই ফোকটে নিজের চায়ের অ্যাডভার্টাইজিং করবি না রে নড়া। আর অ্যাডভাইজিং আর কি করব, ওই নায়করে হাসপাতালে পাইতে দে আমার দোকানে এসে ধার বাকিতে চা খাচ্ছে। নায়কের অভাবে যদি শুটিং বন্ধ হয়ে যায় আমার কত বড় লস হয়ে যাবে সে কথা কি ভেবেছো? রোজ 2 কেটলি চা অর্ডার দিয়েছিল ওই শুটিং পার্টি। আরে চিন্তা করিস না রে নরা, শুটিং বন্ধ হবে না। নায়কের অভাব নেই রে। উল্টি মামা দেখো, ওই ডিরেক্টর বাবু আসছে। এই যে ইয়ে বাবু, গুলটে গুলটে গুহ, লিডার আড্ডা বাঁচাও আন্দোলনের আমি হচ্ছি হিরো। এবার আপনি আমাকে বাঁচান। কেন? আপনাকে তো আমি লেঙ্গি মানিনি। আমার নায়ককে তো মেরেছেন, বেকায়দায় পড়ে পায়ের দুটো হাড় ভেঙেছে। দেখেছিস পাঁচু, তোদের লিডার এই গুলটের লেঙ্গির জোর। এবার আমার সিনেমার কি হবে? হ্যাঁ, নায়ক কোথায় পাবো? আমি দেব। মানে ল্যাং যখন আমি মেরেছি, নায়ক তখন আমি জোগাড় করব। নায়ক তখন আমি জোগাড় করব বলি, অত সোজা ভেবেছেন? ভেরি ইজিক্যালি সোজা, বুঝলেন? কত নায়ক আমার ছোটবেলার বন্ধু ছিল, বড় হয়ে ওরা সবাই নায়ক হলো, আমি হলাম গুলটে। ও আই বুঝি। হ্যাঁ, এই যে শুনুন, আপনি যদি আমাকে আর একজন নায়ক জোগাড় করে না দেন তবে আমি আপনার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব। আমার শুটিংয়ে ঢুকে হামলা করেছেন আপনি, মামলা করব আমি। কি এই দেখো, হঠাৎ রেগে গেল। নরা, ডিরেক্টর মশাইকে এক কাপ ফুল ঠান্ডা চা দিত।
আমি তো আছি নাকি, নো চিন্তা ডু ফুটি। ইয়ে মানে কালকের মধ্যেই নায়ক আপনি পেয়ে যাবেন, বুঝলেন? হ্যাঁ ওই এটা যেন মনে থাকে, নয়তো এবার কি হবে গুলটে মামা? কিছু একটা তো হবে, আমাকে একটু ভাবতে দে রে। কেন যে শুধু শুধু লিডারগিরি দেখাতে গেলে? বলতে বাবু করবেন নায়ক জোগাড়, তারপর হবে সিনেমা। হরি বল হরি বল। কি ক্যালটা বুলাস ক্যাচালে জড়িয়ে পড়লাম রে ভাই। আমার ওই হামলার চোটে যে মামলা খেয়ে যাব সেটা তো বুঝতে পারিনি। এবার আমি নায়ক কোথায় পাই? কে মুশকিল, কোথায় পাই, কোথায় পাবো, কোথায়? সবাই শান্ত হয়ে বসুন, পরিবেশ অশান্ত করিবেন না। আপনাদের উত্তেজনার কারণ বুঝিতে পারিতেছি। তিনি আসিয়া পড়িয়াছেন আপনাদের মাঝে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা নায়ককে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখিবেন দেখিবেন। এই বছর চোর হলো সাধু, শুনে রাখুন দাদু। সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়কের সম্মান পাইতেছে আপনাদের সকলের প্রিয় নায়ক, মানে অতি প্রিয় তমাশু নায়ক শ্রীমান গুলটে কুমার কুমার কুমার। নমস্কারম নমস্কারম দর্শকম, নমস্কারম। এই মানে কথা, ও আবার এত বড় নায়ক, ইয়ে মানে নায়ক হলো কবে থেকে? ওকে দিয়ে যে আমি মানে কথা আমার গুড়ের বিজ্ঞাপন করাবো। গুলটে কুমারের হাতে শ্রেষ্ঠ নায়কের পুরস্কার তুলিয়া দিচ্ছেন আমাদের অতি প্রিয় হেড স্যার শ্রীযুক্ত নটু বাবু। এই যে আমাদের স্কুলের গর্ব গুলটে, সামনে এসো সামনে এসো। সবই আপনার আশীর্বাদনম। ধন্যবাদম ধন্যবাদম। মানে কথা, গুলটে এমন বাদম মাদম কম কম ঝমঝম করে কথা বলছে কেন? গুলটে মামা এখন সাউথের সিনেমা করছে তো, সুপার হিরো হয়ে গেছে, তাই ডাইরেক্ট বাংলায় কথা বলে না। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দা। মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। দেখি পিসিমা তো বলে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়ে যায়, তার মানে আমি নায়ক সেই গুলটে কুমার। মানে ঘরেই নায়ক থাকতে কিনা আমি চিন্তা করছি। আরে পাচুরা, হ্যাঁ রে, আমি সচক্ষে দেখলাম আমি সেই নায়ক। চোর হলো সাধু, শুনে নিন দাদু সিনেমার শ্রেষ্ঠ নায়ক। তাহলে দাদুটাকে? সেটা তোকে তো বুঝতে হবে না ঘটন, সেটা ওই ডিরেক্টর বাবু বুঝবেন। তাহলে তুমি নায়ক হবে গুলটে বাবা? হ্যাঁ রে, অনেকদিন ধরে আমার মনের ভেতরটা কেমন যেন কি হব করছিল। এখন বুঝতে পেরেছি আমি নায়কই হব। তা বলে তুমি? পাচু, তুই কি বলতে চাইছিস আমি নায়ক হতে পারি না? আমার বডি নায়কদের মতো নয়। ইয়ে মানে তুমি অভিনয় করতে জানো? কে রে এটা, কে? পাচু, গলদপুরের আস্ত পচা বলদ। নায়ক হতে গেলে আবার অভিনয় জানতে লাগে নাকি? হ্যাঁ, নায়ক ইজ নায়ক, বুঝলে? না, দিস ইজ গুড সাইন। সকালে ওই কাকটাই আমার ঘুম ভাঙিয়েছিল, এখন আবার ওই কাকটাই ইয়ে করে গেল, কাকে কাকে মিলে যাচ্ছে। তোরা এবার তৈরি হ রে। বলো বলো, কি করতে হবে? ওই কাকটাকে ধরতে হবে? আরে না রে বলদ ভেন্ডি, এবার আমাকে ওই ডিরেক্টর বাবুর কাছে যেতে হবে। চলো চলো গুলটে মামা, আমরাও যদি তোমার পাশে টুকটাক চান্স পাই। ওরে, নায়কের পাশে নায়িকা থাকে, ঘোতন নয়।
চল এবার কানু মুখার্জির বাড়ি যাই। কেন? ও তো নাটকের ড্রেস ভাড়া দেয়। নায়কের ড্রেস ভাড়া করতে হবে তো নাকি? ফলো মি। চিন্তা করবেন না অঞ্জলি দেবী, আমি ঠিক ম্যানেজ করে নেব। ডিসকাস্টিং। এখন নায়ক ছাড়া সিনেমাটা হবে কেমন করে? নায়কের ব্যবস্থা করুন, নয়তো আমাকে ছেড়ে দিন, আমি অন্য শুটিং এ চলে যাই। ডিসকাস্টিং। ব্যবস্থা হবে, ব্যবস্থা হবে। ওই যে ওই কি এত গু গু করছেন? ডিসকাস্টিং। ওই গুলটে নায়ক নিয়ে আসবে। নায়ক চলে এসেছে। গুলটে মামা। কোথায়? আপনার সামনে। এই যে আমি নায়ক শ্রী গুলটে কুমার। ডিসগাস্টিং। কি মানে তুমি নায়ক? ইয়ার কি হচ্ছে নাকি? এই যে শুনুন শুনুন শুনুন। কি কি কি? আমাদের পাড়ায় এসে শুটিং করছেন বেপাড়ার নায়ক দিয়ে? ওসব হবে না, আমি নায়ক হব। আমি স্বপ্নে দেখেছি, বই একেবারে হিট হয়ে গেছে। আমি নায়ক হব? হ্যাঁ বলি, আপনি সাঁতার কাটতে পারেন? সাঁতার? পারি তো, পারি। হ্যাঁ, তবে দু রকমের সাঁতার আমি পারি, চিত সাঁতার আর ডুব সাঁতার। অন্য কোনো সাঁতার আমি পারি না। তাহলে তো চলবে না। আমার গল্পের হিরো আজ সমুদ্র সাঁতার কেটে নায়িকাকে পৌঁছাবে। মা গো, যা। কোনো অসুবিধা নেই, সমুদ্রের যা ঢেউ নায়ক চিত হয়ে শুয়ে থাকবে, আর ভেসে ভেসে ঢেউয়ের দুলনিতে দুলতে দুলতে নায়িকার কাছে পৌঁছে যাবে। কি বলিস পাজু? উফ, কি সিন! আপনি গাড়ি চালাতে জানেন? গাড়ি? ইয়ে মানে গাড়ি, ইয়ে মানে সাইকেল হলে চলবে তো? ও মা, নায়ক সাইকেল চালাবে? আরে বাবা, আমার গল্পের নায়ক প্রথম জীবনে ছিল চোর, নায়িকার দাদুর গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়বে, তারপর। এই তো বললেন নায়ক সাঁতার কাটবে, এখন বলছেন গাড়ি চালাবে। অত্যন্ত বাজে গল্প। এই গল্পে সিনেমা হলে বই একদম চলবে না। গল্পটা চেঞ্জিং করে দিন ডিরেক্টর বাবু। নায়ক তার নায়িকাকে নিয়ে রিক্সা চালিয়ে হাওয়া খেতে বেরোবে, আর ওই রিক্সাটাই ছিল নায়িকার দাদুর। নায়িকার দাদু রিক্সা চালাতো তো, নায়ক ওই দাদুর রিক্সাটাই ঝেড়ে দিয়েছে। ডিসগাস্টিং। ওটা গু হবে, গু 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 গুলটে। না, গল্প আমি চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে আমি গাড়ি চালাবো। আরে ভয় পাস না তোরা, নায়ক হতে গেলে এমন অনেক রিস্কিং নিতে হয়, বুঝলি? এই যে শুনুন, তাহলে আজ বিকেলের মধ্যেই ওই গাড়ি চালিয়ে এখানে আসবেন, আমি দেখবো গুলটে। আরে ওই হলো, আমি যা বললাম তাই। তাহলে আমি নায়ক হলাম তো? গাড়ি লাগবে তারপর। চল তোরা, আজ বিকেলেই আপনি দেখতে পাবেন। ডিসগাস্টিং। এবার তুমি কি করবে গুলটে মামা? তুমি কি গাড়ি চালাতে জানো? তোদের এই লিডার হেলিকপ্টার চালাতে জানে, তোরা কিছুই জানিস না। কিন্তু 4 চাকার গাড়ি তুমি চালিয়েছো কখনো? 4 কেন, আমি 10, 12, 14, 15, 16 চাকারও গাড়ি চালিয়েছি রে। লরি? ওরে না রে, গলদপুরের ডবল এক্সেল বলদ ঘতন। তবে ট্যাঙ্ক, যুদ্ধের ট্যাঙ্ক। আরে সে গল্প তোদের আরেকদিন বলবো, এখন আমি আগে নায়কটা তো হয়নি। কিন্তু নায়ক হতে গেলে তো গাড়ি লাগবে, ডিরেক্টর বাবুর শর্ত। আগে তো গাড়ি জোগাড় করতে হবে, তারপর চালানো।
আমাদের গলতপুরে তো কারোরই গাড়ি নেই। তাতে কি হয়েছে? দরকার হলে গাড়ি ভাড়া করবো। হ্যাঁ রে, শহরে গাড়ি ভাড়া দেয় বুঝলি, আমি জানি। এক ফোন করলে গাড়ি হাজির হয়ে যাবে। কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে, অনেক টাকা। টাকা পাবে কোথায়? ইনভেস্টিং না করলে এত বড় নায়ক হওয়া যায় না রে। কিন্তু টাকা কে দেবে? কেন, গোবিন্দ গুছাই, গলতপুরের একমাত্র বড় লোক। আবার ওই ঝোলা গোবিন্দ? আবার ঠ্যাঙানি খাবে কিন্তু গুলটে মামা। স্মল মুখে বিগ টকিং করিস না ভেন্ডে। এবার গোবিন্দ গুছাইতি টাকা দেবে। গোবিন্দ বাবু? ওর মতো একটা কিট্টের লোক আমাদের টাকা দেবে? হ্যাঁ দেবে, আলবাত দেবে। ও যখন শুনবে আমার মতন একজন বিখ্যাত উঠতি নায়ক ওরে ঝোলা গুড়ের অ্যাডভার্টাইজিং কম রেটে করে দেবে, তখন দেখবি সুর করে টাকা বার করছে। হ্যাঁ রে, সিনেমার হিরোদের দিয়ে বিজ্ঞাপন করালে মাল বেশি বিক্রি হয়, তোরা জানিস না? জানি তো, তা বলে তুমি? ইয়েস, मैं हूँ नायक गुलटे कुमार। শোন গলদপুরের বলদগণ, আমার প্ল্যানিংটা মন দিয়ে শোন। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। বাজারে এসে গেছে গলদপুরের বিখ্যাত ঝোলা গোবিন্দ, মানে গোবিন্দ বাবুর খাঁটি ভেজাল শুদ্ধ ঝোলা গুড়। গোবিন্দ বাবুর ঝোলা গুড় কিনুন। ওই উজবুকের দল, মানে কথা এই সব আবার তোদের কি ভরম শুনি? আমি হলাম সিনেমার উঠতে নায়ক গুলটে কুমার। বিকেল থেকে আমার শুটিং আরম্ভ হয়ে যাবে, তখন আবার কিন্তু আমার রেট বেড়ে যেতে পারে। তাই আগেই আপনার গুড়ের অ্যাডভার্টাইজিংটা করে দেখালাম। কম পয়সায় হয়ে গেল, মাত্র ৫,০০০ টাকা। বই হিট হয়ে গেলে কিন্তু ৫০,০০০ টাকা দিলেও আপনি আমাকে পাবেন না। ওই ওই ব্যবসার সময় এসে মানে কথা মস্করা হচ্ছে? হ্যাঁ, তুই আবার নায়কের ভরম ধরেছিস? হ্যাঁ, তুই করবি মানে কথা গুড়ের বিজ্ঞাপন? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, নয়তো মানে কথা এক্ষুনি বলো হরি দারোগাকে খবর দিচ্ছি। দেখো দেখি, এখানে আমার দারোগা কেন? চলে রে পাঁচু, গোবিন্দ বাবু গুড়ে বেশি ভেজাল মেশান তো, তাই মনে হচ্ছে আমাকে বেশি টাকা দিয়েই অ্যাডভার্টাইজিংটা করাবেন। গেলি তাহলে বোধহয় তোমার আর হিরো হওয়া হলো না গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দ তো টোপটা গিললো না গো। আমি আগেই জানতাম ব্যাপারটা এত সহজ হবে না। কাকের পটি কখনো মিথ্যে হয় না রে গলদপুরের হতাশ বলদের দল। হিরো আমি হবই। কখন আর হবে? দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো, এখনো গাড়ির জোগাড় হলো না। আরে হয়ে গেছে রে, হয়ে গেছে। হ্যাঁ, গাড়ির জোগাড় হয়ে গেছে? কোথায়? ওই দেখ। কি ওটা যে রোলার, রাস্তা তৈরি হয়। তাতে তোর কি? রোলার কি গাড়ি নয়? ইয়ে মানে না, মানে ইয়ে মানে কোনো মানে টানে বুঝি না। গল্প চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। হিরোরা সব চালায়, হিরোইনের দাদু তো রোড কন্ট্রাক্টর, তাই রোড রোলার আছে, আর হিরো সেই রোড রোলারটাই ছেড়ে দেবে। চল বড়দের দল, চল। হয়ে গেল, তুমি রোলার চালাতে পারো গুলটে মামা? আচ্ছা উজবুকটা, যে যুদ্ধের ট্যাঙ্ক চালিয়েছে তার কাছে রোলার? নস্যি নস্যি, ভেরি লাইট। দেখ তোরা, এই এই আমি স্টার্ট দিচ্ছি। রোলার স্টার্ট হয়ে গেছে।
চলছে। যা 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 গেল 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 এই সরে যান সরে যান সরে যান এই রোলার থামাও রোলার থামাও রোলার থামাও উল্টে মামা ব্রেক মারো ব্রেক মারো ব্রেক মারো। এই কোথায় ব্রেক? এই মরেছে। এই রোলারের ব্রেক কোথায় থাকে? এই খুঁজে পাচ্ছি না তো। ওই বাবা, এই কোথায় ব্রেক? যা 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 গেল 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 এই সরে যান সরে যান সরে যান এই রোলার থামাও রোলার থামাও রোলার থামাও আমার রোলার চোর 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 আমার রোলার নিয়ে পালাচ্ছে চোর চোর ধরো ধরো চোর চোর আমার রোলার চোর 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 আমার রোলার নিয়ে পালাচ্ছে আমার রোলার চোর 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 আমার রোলার নিয়ে পালাচ্ছে। এই দেখেছিস, গল্প পুরো সত্যি হয়ে গেছে। এই কিন্তু রোলার তো থামছে না রে। ওরে বাবা, গেলাম গেলাম। যা 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 গেল 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 সামনে দেখো গুলটা মামা। কি? আরে আরে বাবা রে, আরে বাবা রে, কি? আমি এসে পড়েছি রোলার চালিয়ে। এন্ট্রিটা একটু জোরে হয়ে গেছে তাই না ডিরেক্টর বাবু? আসলে খুব বড় হিরো তো। পু 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 করবেন না, গু 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 গুলটে বলুন, গুলটে। গুলটে মামা আমার রোলার নিয়ে পালাচ্ছে, তোকে আমি পুলিশে দেব হতচ্ছাড়া। ওই বাড়ির মালিক 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করবে বলছে। ডিরেক্টর বাবু ওর শুটিং ভন্ডুল করবার জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছে। রোলারের মালিক বলেছে ওই রোলার ঠিক করতে ওর নাকি 50,000 টাকা লাগবে। আমার শরীরটা কেমন করছে রে, আমি মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি গেলুম রে। নায়ক হবার শখ ঘুচেছে তাহলে তোমার গুলটে মামা? 50-50 ঘুচেছে, কারণ আমি ঠিক করেছি এখন থেকে আমি শুধু ভক্তিমূলক সিনেমাই করব, কোনো ঝাড়পিটের বই আর করব না রে। জয় গুলটে মামার জয়।